সিকিমের উদ্দেশ্যে রওনা। গাড়ি নেই 500 টাকা ফাইন, 500 টাকা লাগবে ফাইন। হ্যাঁ আর ইয়ার ভারত ভ্রমণের দ্বিতীয় দিন আজকে। আমরা আছি শিলিগুড়ি হোটেলে। আজ আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। সিকিম যাওয়ার জন্য গাড়ি আমরা গতকাল রাতেই রিজার্ভ করে রেখেছি। গাড়ি অলরেডি হোটেলের কাছে চলেও এসেছে। আমরা দেরি না করে দ্রুত সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হোটেলের ফর্মালিটিস সব শেষ করে আমরা আমাদের রিজার্ভ করা গাড়ির কাছে চলে আসলাম। লম্বা জার্নি যাতে আরাম করে বসে যাওয়া যায় এই জন্য সবার ব্যাগ আমরা গাড়ির ছাদে দিয়ে দিলাম। ভিডিও রানিং। আমরা এখন সিকিম যাচ্ছি বরফের মাঝে মজা মাস্তি করতে। আমরা এখন সিকিমের ওখানে 2 রাত স্টে করব, তারপর যাব বরফের উদ্দেশ্যে দেখার জন্য। গাড়ি ছাড়া হলো, সবাই অনেক এক্সাইটেড। আমাদের এবারের গন্তব্য সিকিমের রাজধানী গ্যাংটক। বিশাল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হিমশীতল ঝিরিঝিরি হাওয়ার অনুভূতি নেওয়ার এক অপূর্ব স্থান হলো সিকিম। সো লেটস গো। গাড়িতে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে আমাদের গাড়িটি ব্রেক করা হলো। তেল নেওয়া শেষে পুনরায় আমাদের যাত্রা শুরু হলো। রাস্তার দুই পাশে অসাধারণ সবুজ পাহাড়ি ভিউ শুরু হলো এখান থেকে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 115 কিলোমিটারের মতো। যেতে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগে। পাহাড়ি রাস্তা এবং সমতল ভূমি থেকে রাস্তাগুলো উপরের দিকে ওঠার কারণে এখানে গাড়িগুলোকে তুলনামূলক স্লো চালাতে হয়, যে কারণে দূরত্বের হিসেবে যাতায়াতে অনেক বেশি সময় লাগে।
গাড়ি চলছে তিস্তা নদীর পার ঘেঁষা সড়ক ধরে। নদীর মতোই এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, সে রাস্তা ধরে ছুটছে আমাদের গাড়ি। আশপাশের দৃশ্য বদলাচ্ছিল একটু পরপরই। কখনো পাহাড়ের সারির পাশ দিয়ে ছুটছি, সঙ্গে ঘন জঙ্গল, আবার কখনো পাহাড়গুলো দূরে সরে যাচ্ছিল। সকালে সময় স্বল্পতার কারণে আমরা নাস্তা করে বের হতে পারি নাই। যাত্রাপথে হোটেল মহামার্গের সামনে গাড়ি ব্রেক করা হলো, উদ্দেশ্য সকালে নাস্তা করা। আমরা মেনু কার্ড দেখে লুচি, ডাউল, চাটনি এবং ডিমের অমলেট অর্ডার করলাম। রুটি, ডাল, চাটনি, অমলেট। সেই স্বাদ পাচ্ছি। খাবার টেস্ট ভালো ছিল, আমাদের ভালো লেগেছে। খাওয়া শেষে আবার যাত্রা শুরু হলো। আমরা চলে এসেছি র্যাংপো চেকপোস্টে। সিকিম ঢুকতে হলে র্যাংপো চেকপোস্ট থেকে অবশ্যই পারমিট নিয়ে ঢুকতে হবে। এখান থেকে পারমিট না নিলে গ্যাংটক গিয়ে কোনো হোটেলে থাকা যাবে না এবং ঘোরাও যাবে না। ভিড় কম থাকার কারণে চেকপোস্ট থেকে পাসপোর্ট ও পারমিট পেপারে এন্ট্রি সিল নিতে আমাদের খুব বেশি সময় লাগেনি। আমাদের 10 জনের প্রসেসিং একসাথে শেষ করে বন্ধু লেনিনের কাছ থেকে আমরা যে যার পাসপোর্ট বুঝে নিলাম।
এই হচ্ছে পারমিট পেপার। হোটেল সহ বিভিন্ন স্পটে এই পারমিট অবশ্যই শো করতে হবে। আমরা ঢুকে গেলাম সিকিম রাজ্যে। আমাদের গন্তব্য সিকিমের রাজধানী গ্যাংটক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সিকিম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ভারতের উত্তর পূর্বে অবস্থিত দ্বিতীয় রাজ্য সিকিম প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গ, যার দক্ষিণ দিক ঘেরা আছে পশ্চিমবঙ্গ দ্বারা, দক্ষিণ পূর্ব দিকে ভুটান, পশ্চিম দিকে নেপাল এবং উত্তর পূর্ব দিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। সুন্দর পাহাড়, গভীর উপত্যকা এবং জীববৈচিত্র্যে ভরা সিকিম পর্যটকদের কাছে এক অতি পছন্দের জায়গা। 1975 সালে সিকিম ভারতের একটি অংশ হয়ে ওঠে এবং তারপর থেকে রাজ্যের রাজনৈতিক পরিকাঠামো দেশের বাকি রাজ্যগুলোর মতোই মেনে চলে। সিকিমের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্তটাই বৈচিত্র্যময়। পাহাড় পর্বত, পাহাড়ি ঝর্ণা, ঔষধি গাছের জঙ্গল, ঘন বন সব কিছু মিলিয়ে আলাদা এক মাত্রা পায় সিকিম। আমরা চলে এসেছি গ্যাংটক সিটি সেন্টার থেকে 2 কিলোমিটার দূরের স্টপেজ দেওরালিতে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের গাড়ি নিয়ে এসেছি, তাই এই গাড়ি আর শহরের ভেতরে ঢুকতে পারবে না। আমরা আপাতত এখানে নেমে গাড়ি ভাড়া দিয়ে আমাদের এই যাত্রা শেষ করলাম। আমাদের পরবর্তী গন্তব্য এমজি মার্গ। গ্যাংটক শহরের মেইন পয়েন্ট হচ্ছে এমজি মার্গ বা মাহাত্মা গান্ধী মার্গ। এখান থেকে এমজি মার্গ যেতে হলে অবশ্যই লোকাল ট্যাক্সিতে যেতে হবে। আমরা যেহেতু 10 জন ছিলাম, তাই 3টি লোকাল ট্যাক্সি ভাড়া করে আমাদের গন্তব্য এমজি মার্গের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা চলে এসেছি এমজি মার্গে। আমরা যেহেতু হোটেল আগের থেকে বুকিং করে আসিনি, তাই আমরা বেরিয়ে পড়লাম হোটেল খুঁজতে। এখন অফ সিজন, তাই মোটামুটি দ্রুতই আমরা মন মতো হোটেল পেয়ে গেলাম। এমজি মার্গের একদম সেন্টার পয়েন্টে আমরা আমাদের হোটেল ঠিক করেছি। আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল থেকে চারপাশের ভিউ।
হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এমজি মার্ক ঘুরে দেখতে। এই এমজি মার্কের রাস্তা ফুল দিয়ে সাজানো। এখানে রয়েছে বসার জায়গা, সুসজ্জিত দোকানপাট এবং পরিচ্ছন্ন রাস্তা। দেখলে মনে হবে ইউরোপের কোনো শহর। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কিছুক্ষণ ঘুরলাম এবং হোটেলে ফিরে গেলাম। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল।